আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি ভোলা খেয়াঘাট। তো ভোলা খেয়াঘাটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলা খেয়াঘাটের সামনে। তো একসময় এই ভোলা খেয়াঘাট খুবই কোলাহল ছিল। মানুষের সবসময় যানজট লেগেই থাকতো এবং আমি যে রোডের সামনে দাঁড়িয়ে আছি এটা পুরা সিরিয়ালে রিক্সা, অটোরিক্সা সব ছিল। এবং এই যে চারপাশে যে মাঠটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, যে ভোলা খেয়াঘাট বাজার, এই যে এগুলোতে সবসময় মানুষে পরিপূর্ণ ছিল, দোকানপাট সবকিছু ছিল। কিন্তু আজকে সবই জনমানব শূন্য। তার একটাই কারণ, ভোলা ইলিশা ঘাট চালু হওয়ার পর থেকে ওখান থেকে প্রতিদিনই আপনার লঞ্চ ছাড়ে, দিন এবং রাত সবসময় ছাড়ে। এই কারণে এখানে যাত্রী কম। আর এখান থেকে শুধু রাত্রে বেলায় সন্ধ্যার পরেই আর কি লঞ্চ ছাড়তো। দিনে কোনো লঞ্চ না থাকার কারণে ইলিশা ঘাট চালু হওয়ার পর থেকে ওখান থেকে কিন্তু লঞ্চে মানুষ প্রতিদিনই দিনের বেলা যাতায়াত করতো। এই কারণে এখানে যাত্রী কম। এখনো এখান থেকে লঞ্চ ছাড়ে সন্ধ্যার পরে, কিন্তু এখন আবার নতুন করে চটচটকিমারা যে লঞ্চ টার্মিনাল চালু হবে, সেটা চালু হওয়ার পরে এই খেয়াঘাটের এখান থেকে পুরা লঞ্চ চলাচল বন্ধ থাকবে। চটচটকিমারা থেকে কিন্তু আপনার লঞ্চ দৈনিক চালু হবে। তো আমি এখন ভোলা খেয়াঘাটের ভিতরে যাচ্ছি। আগে আমরা এখান দিয়ে কিন্তু সবসময় লঞ্চ চলাচল করতাম। এক সময় এই ঘাটে কিন্তু হাক ডাক ছিল। এখান থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় 4 থেকে 5টা লঞ্চ ছাড়া হতো। আর এখন সন্ধ্যার পরে একটু জনমানুষ হলেও সারাদিন কিন্তু কোনো মানুষ থাকে না। তার একটাই কারণ, ভোলা ইলিশা ঘাট চালু হওয়ার পর থেকে এখানকার বর্তমান পরিস্থিতি এমন। এক সময় এই ভোলা খেয়াঘাটে প্রচুর মানুষ ছিল, দিন এবং রাত। জনমানুষ ছিল, কোলাহল ছিল, সবকিছু ছিল। আজ এই ভোলা খেয়াঘাট প্রাণহীন, মানুষহীন, জনমানুষহীন এক শূন্য জায়গায় পরিণত হয়েছে। তার একটাই কারণ, ইলিশা খেয়াঘাট থেকে প্রতিদিন সকালবেলা থেকে শুরু করে রাত্রে পর্যন্ত লঞ্চ চলাচল। মানুষ ওখান থেকে সুযোগ সুবিধা বেশি পায়, এই জন্য ওখান দিয়ে চলে যায়। আর এখান থেকে শুধুমাত্র রাত্রে লঞ্চ ছাড়া হয়। এই কারণে এখান দিয়ে যাত্রী খুব কম। সন্ধ্যার পরে যদিও একটু ব্যস্ততা বেড়ে যায়, লঞ্চ ছাড়ার পরে একদম নীরব নিস্তব্ধ এই ভোলা খেয়াঘাট। তো আর কিছুদিন পরে এই ভোলা খেয়াঘাটটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। চটচটকিমারা যে নতুন লঞ্চ টার্মিনাল চালু হচ্ছে, উদ্বোধন হওয়ার পরের থেকেই এই ভোলা খেয়াঘাট এবং ভেদুরিয়া যে বরিশালের যে লঞ্চ ঘাট, সেটাও বন্ধ হয়ে যাবে। আজকে দীর্ঘদিন পরে ভোলা খেয়াঘাটে আসলাম। এই খেয়াঘাট বন্ধ হয়ে গেলে হয়তো এখানে আর আসা হবে না। এই ভোলা খেয়াঘাট থেকে যেখানে আগে দৈনিক 3 থেকে 4টি লঞ্চ ছাড়া হতো, বর্তমানে সেখানে একটি লঞ্চ ছাড়া হচ্ছে, তাও সন্ধ্যা 7:30টায়। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমার আরো উৎসাহ বেড়ে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।